নমস্কার। ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেব। এখন লঞ্চে আছে, আড়াইটা দিকে লঞ্চ করার কথা, 2টা 15 বাজে। দেখি চাঁদপুরের ভ্রমণ কেমন হয়। লঞ্চ জার্নি মোটামুটি রোমাঞ্চকরই হয়। এখানে অনেক চিল্লা পাল্লা, অনেক সাউন্ড সাউন্ড দেখা যাবে। যদি টুকটাক ভিডিও ফুটেজে পাই সেটা অবশ্যই দেখাবো।
এই মুহূর্তে লঞ্চের উপরে আছি আর চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছে। দেখতে পারেন যে লঞ্চের তিনতলার উপরে আছি, এখন আমরা পরিগঙ্গা পার হচ্ছি। পরিবেশ মোটামুটি ভালো, ওয়েদার অনেক ভালো লাগতেছে। আর জার্নিটা আসলে একা একা তো, সাথে কেউ থাকলে আরও ভালো লাগতো। পিছনে ভিউটা দেখাই, দেখতে পারেন যে পিছনে ভিউটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। লঞ্চ জার্নি সবসময় রোমাঞ্চকর হয়, আমার খুবই প্রিয় একটি জার্নি লঞ্চ জার্নি। যদিও আমি সিট নিয়েছি, কিন্তু এখন এই ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য আসছি। দেখেন আমরা খুব সম্ভবত বাবুবাজার ব্রিজ পার হব। এই ব্রিজ নিয়ে ব্রিজ অথবা পোস্তকলা ব্রিজ হবে, এটা দেখতে পাচ্ছি পোস্তকলা ব্রিজ দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর বাতাস এবং খুব সুন্দর, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে জাহাজে বা ট্রলারে করে ভ্রমণ করতেছে। আপনারা এরকম সময় সুযোগ পেলে মধ্যে যাবেন, লঞ্চে ভ্রমণ করবেন। বাস এবং ট্রেন জার্নি করা আছে, কিন্তু লঞ্চের জার্নিটা আসলে অনেক রোমাঞ্চকর হয়। ওয়েদার যদিও বেশি একটা ভালো না, আমার মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জার্নি আছে। এখন দুপুর 2:30 বাজে, আমরা ইনশাল্লাহ সন্ধ্যা 6টা বা 7টার দিকে চাঁদপুরে লঞ্চ ঘাটে পৌঁছে যাব। আর আমি মূলত যাচ্ছি হচ্ছে আমার এক বন্ধুর সাথে বেরোনোর জন্য। ইনশাল্লাহ বন্ধুকেও দেখাবো যদি সময় সুযোগ হয়। আমার এই ভিডিওতে পরবর্তী অংশ অবশ্যই দেখতে পারবেন। আর সময় সুযোগ হলে অবশ্যই করবেন। হচ্ছে এটা পোস্তকলা ব্রিজ এখন ভালো হচ্ছে, ব্রিজ সাথে পার্টনার থাকলে আরও ভালো হয়। কারণ কেননা ব্যাগ নিয়ে আসি, সেই ব্যাগের নিরাপত্তার দরকার আছে। আমি যদিও সিট নিয়েছি, সিট না নিয়ে মাত্র আগে থেকে সিট নিয়ে নিয়েছি। সিটের ভাড়া 250 টাকা, সিট না নিলে হয়তো 1 থেকে 150 টাকার উপরে হয়ে যেত। অনেক সময় বৃষ্টিপাত আসে বা টায়ার লাগে বা বাইরে প্রচুর গরম থাকে, তখন কিন্তু সিটের দরকার হয় বা ফ্যানের দরকার হয়। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় স্টিমার রাখা আছে এবং এখানে যাই হোক, বাতাস আছে। আজকে ওয়েদার ভালো, আকাশে কোনো রোদ নেই এবং অনেকে কিন্তু বাহিরের থেকে কিন্তু ভিউটা সবাই দেখতেছে। দেখেন সবাই দেখতেছে, এনজয় করতেছে। এটা আমরা মোটামুটি তিনতলার উপরে আছি, আর খুব ভালো লাগতেছে। এখানে একটু খোলা আছে, এখানে একটু খোলা আছে, যে ধোয়া খোলা বেরোচ্ছে দেখা যাচ্ছে। এই জন্য ওখানে যাচ্ছি না এবং ওখানে কিন্তু প্রচুর শব্দ। তো সাথে থাকেন, আরও মাঝে মাঝে 2-4টা ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তার আগে বলি এই লঞ্চের ভিতরে মোটামুটি কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল আছে। আমি সময় সুযোগ বলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এরকম একটা ওয়েদারে যদি আসলে খুবই ভালো লাগবে। বাইরে গুড়ি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি পড়লে সেখানে থাকা যাবে না। তো যাই হোক, অবশ্যই কখনো সময় যদি বলে আমাদের জার্নি করবেন, বৃষ্টি যেখানে যেখানে অবস্থা, অবশ্যই আবহাওয়ার দিকে চিন্তা ভাবনা করে নেবেন। কেননা আবহাওয়া খারাপ থাকলে বাদে আপনি কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়তে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের ঝুঁকি হতে পারে। নিচতলায় যাব, এটা হচ্ছে এখানে আমার আছে। আমি একবারে নিচতলায় চলে যাবো, আমার বাইকের কি অবস্থা দেখে আসি। এই হচ্ছে লঞ্চের ভিতরে খুবই সুন্দর পরিবে। এই হচ্ছে লঞ্চের আলিশান সিট। তো সাথেই থাকুন।
মাঝে মাঝে যে আপনাদের বানিয়ে দেখাবো। আজকে ওয়েদার খুব একটা বেশি ভালো না, যার কারণে আকাশে রোদ নেই, মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি এখন হয় না। বাট লঞ্চে প্রচুর নদীর পাড়ে কিন্তু নদীতে কিন্তু প্রচুর বাতাস থাকে। আমরা সম্ভবত এখন বুড়িগঙ্গা নদী পার হয়ে অন্য কোনো নদীতে চলে এসেছি, পানিও আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। আর এ হচ্ছে পার্শ্ববর্তী গ্রাম, এটা জানি না, এটা হয়তো ক্যানিগঞ্জ থানা হতে পারে। এখানে অনেক মিল ফ্যাক্টরি কারখানা আছে। তো সবসময় আমার কাছে খুবই ভালো লাগে ট্রাভেল করতে। যতগুলো যানবাহনে ট্রাভেল করি, বিমানের পরে যদি কোনো একটা স্পেশাল কিছু হয় তাহলে সেটা হচ্ছে লঞ্চ, বাস কিংবা ট্রেনে। আমার এতটা মজা লাগে না, ঠিক আছে। লঞ্চের জার্নিটা সবসময় রোমাঞ্চকর হয়। আর যদি দিনের বেলা হয় তাহলে ভালো বাহিরের ভিউটা দেখা যায়, বাট রাতে যদি হয় তাহলে কিন্তু আর বাহিরের ভিউটা দেখা যায় না, ঠিক আছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে লঞ্চের অপর সাইড, এখানে দোকানপাট আছে, লঞ্চের দোকানপাটও আছে, অন্যান্য সিট এখানে বাহিরে বেঞ্চের বসার ব্যবস্থা আছে, ও সিটের সেটের ব্যবস্থা আছে। আমি যদিও সিট নিয়েছি, তবে সিট নিলে পেতে ভালো হয়, যদিও 50-100 টাকা বেশি লাগে। আপনার বসতে সুবিধা হবে, বাইরে দেখে অথবা বেঞ্চে যদি বসেন তাহলে আরাম করে বসতে পারবেন। আজকে যাত্রী কম আছে, ভিড় কম আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে কিন্তু কেবিনের ব্যবস্থা আছে, পর্যাপ্ত পরিমাণে ওয়াশরুমের ব্যবস্থা আছে। কোনো সমস্যা নেই, কিছু খেতে চাইলে চা, কফি, পান, বিড়ি, সিগারেট সবই পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ, শিপ কিছু এখানে রাখা আছে। এখানে হয়তো কোনো সিমেন্ট কারখানা বা এটা সম্ভবত গ্যাস লাইনের জন্য ফিক্স করা এখানে। এটা দেখে মনে হয় যে হয়তো অন্য জায়গাতে গ্যাস আসলে বোধহয় এখান থেকে ট্রান্সফার করা হয়। বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির ফ্যাক্টরি হবে হয়তো। হচ্ছে রংটা, দোকান থেকে রংটা কিনে নিলাম। আর এখানকার ভিউটা আমি আবারও দেখাই। লঞ্চের ভিতরে আসলে ভিতরে থেকে বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর, বাহিরের ভিউটা বেশি ভালো লাগে। এরকম রং চা হাতে ট্রাভেল করতেছি, খুবই মনোমুগ্ধকর পরিবেশ, স্নিগ্ধ বাতাস বইছে, গভীর নদীর মাঝে লঞ্চ চলতেছে।
যাত্রাপথে টার্মিনাল বিরতি। এইমাত্র আমাদের লঞ্চ মুন্সিগঞ্জ টার্মিনালে এসে থামলো। এখন হয়তো এখান থেকে কিছু যাত্রী নেবে, তারপর আবার চাঁদপুর উদ্দেশ্যে রওনা দেবে। দেখছেন মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল। এটা ছোটোখাটো একটা টার্মিনাল, এটা আসলে ঢাকা শহরের মতো এত বড় বড় টার্মিনাল না, তাই মানুষজন অনেক কম। ঠিক আছে, আর হয়তো চলার পথে দু এক জায়গায় থামতে পারে। এখন সময় বিকেল 3:45। দেখি এখানে কতক্ষণ সময় লাগে। আমরা এখন আছি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে। এখান থেকে লঞ্চ যাত্রী তুলবো, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লঞ্চের ভিতরের অবস্থা। ওই যে টার্মিনাল দেখা যাচ্ছে। তো এখন আবার যাত্রী নিয়ে আবারও চাঁদপুর উদ্দেশ্যে লঞ্চ ছাড়লো। আর এখানে বেশি সময় লাগেনি, মাত্র 5 মিনিটের মতো সময় নিয়েছে। এখানে প্রচুর লঞ্চ দেখা যাচ্ছে, মানুষজন আসতেছে। এই মাঝে মাঝে ক্লিপ বানানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পানি আর পানি। আমি জানি এটা কি নদী, এখানে এটাকে কি নদী বলে। যখন জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানাবো। মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে এই নদীটা আসলে কী নদী। ঠিক আছে, চারদিকে পানি আর পানি। এখন যদিও বর্ষা মৌসুম শেষ, তারপরে কিন্তু প্রচুর পানি। এবং আমি যখন চাঁদপুরে যাব, ইনশাআল্লাহ আপনাদেরকে সেখানে মেঘনা নদী দেখাবো। ইতিপূর্বে আমি চাঁদপুরে একবার ভিজিট করেছিলাম, কিন্তু তখন ভিডিও করতে পারিনি। বাট এবার চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু কিছু ফুটেজ দেখানোর জন্য। নদীর প্রাকৃতিক ভিউ খুবই উপভোগ্যকর সৌন্দর্য। বা এটা কী নদী বলতে পারে না, এখানে আসলে যাত্রীরা কেউ বলতে পারে না এটা আসলে কী নদী। সমস্যা নেই, জানলে আমি আপনাদেরকে জানিয়ে দেব বিষয়। পাশে লঞ্চ যখন ঘোরায় তখন প্রচুর কাঁটারের সৃষ্টি হয় লঞ্চের পাখার মাধ্যমে, সেইগুলো দেখা যাচ্ছে। এ দেখেন প্রচুর পানাগুলো কীভাবে করতেছে। পানি, প্রচুর পানি, পানি আর পানি। বিকেল 4টা বাজে, প্রায় 5 মিনিট বাকি আছে। মেঘযুক্ত আকাশ, নিচে নদী এবং এই হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল। আমরা এখান থেকে নতুন করে যাত্রী তুলে এখন আবার লঞ্চ চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিবে। অলরেডি লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এখানে দেখতে বিশাল বড় একটি হচ্ছে ক্রাউন মেরিনস লিমিটেড, মেইনার্স লিমিটেড। আরও একটি কার্গো ট্রলার যাচ্ছে, হয়তো এটাকে ট্রলার বা স্টিমার বলা চলে। যেহেতু আজকে সূর্যের আলো তেমন দাপট নেই, বোঝা যাচ্ছে যে শীতকাল খুবই ঘনিয়ে আসতেছে। আর আজকে মেঘলা যুক্ত আকাশ, আর তার জন্য তেমন গরমও নেই। আর নদীর পার বেসিক্যালি নর্মাল বাতাস থাকবে। আর যখন লঞ্চ চলে তখন কিন্তু প্রচুর বাতাস লাগে লঞ্চের ভিতরে। ফ্যান যদিও লঞ্চের ভিতরে পাখা আছে, ফ্যান চলতেছে। বাট একটু বৃষ্টির ভয় ছিল, ভাবছিলাম যে যদি বৃষ্টিতে আক্রমণ করে তাহলে তো বিপদে পড়ে যাব, কিন্তু সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভালো লাগতেছে। এখন যদিও 4টা বাজে, সম্ভবত 6টা সাড়ে 6টার দিকে আমরা চাঁদপুর থেকে পৌঁছে যাবো 2-2.5 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ। তো দেখা যাক কী হয়। আমাদের লঞ্চ ছেড়েছিল দুপুর 2:30টায়, আর আমরা মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা মুন্সিগঞ্জ চলে এসেছি। আর এখন লঞ্চ ছেড়ে যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সহি সালামতে চাঁদপুরে গিয়ে পৌঁছাতে পারি, এবং আপনাদেরকে নতুন নতুন ভিউ অবশ্যই দেখানোর চেষ্টা করব। মাঝে মাঝে লঞ্চের যে ভিতরে যে প্রচুর বাতাস লাগে, এই শীতল বাতাস খুবই ভালো লাগে, খুবই মনোমুগ্ধকর। আসলে লঞ্চের মধ্যে থেকে বাইরের দুনিয়াটাকে অন্যরকম মনে হয়। পাশের গ্রামগুলো দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে যে
বড় বড় স্টিমার ট্রলার জাহাজ নদীর মাঝখানে তারা নোঙর করে রেখেছে। হয়তো কোনোটা ঢাকা ছেড়ে যাবে বা মুন্সিগঞ্জ ছেড়ে যাবে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ টার্মিনাল, যেহেতু অনেক প্রচুর লঞ্চ, এখানে পাশে একটা সিমেন্ট ফ্যাক্টরিও দেখা গেল, শাহ সিমেন্ট ফ্যাক্টরি। তো পানির লঞ্চের গতি এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে লঞ্চের ওনার এই যে কীরকম গতিতে আমাদের লঞ্চ চলতেছে, সেটা আপনারা চাইলে দেখে যেতে পারেন। খুবই মনোমুগ্ধকর। আর স্টিমারটাকে একটু ক্লোজলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো চেষ্টা থাকবে যে সুন্দর করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখা যাচ্ছে জাহাজের ভিতরে অনেক সাউন্ড, মানুষজনের সাউন্ড, এবং কিন্তু বাতাসের কিন্তু একটা সাউন্ড আছে। তো এই সবগুলো সাউন্ড মিলে কিন্তু একবারে একাকার। প্রচুর স্টিমার, অনেকগুলো স্টিমার কাছে এবং দূরে যতদূর চোখ যায় দেখা যাচ্ছে যে প্রচুর স্টিমার, অনেকগুলো কোম্পানির স্টিমার। আসলে আমার খুব পছন্দের একটি যানবাহন বলতে পারেন লঞ্চ বা স্টিমার। যদিও কখনো সুযোগ হয়নি স্টিমারের জন্য সাগর ভ্রমণ করার, যদি কখনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ ভ্রমণ করবে, আপনাদেরকেও দেখাবো। লঞ্চের আসলে জার্নিগুলো আসলে বরাবর সবসময় রোমাঞ্চকর হয়। আর পানিগুলো দেখেন কীরকম, পানির যে দাপট, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে। পানি ভেদ করে যখন লঞ্চ সামনের দিকে এগোয় তখন কিন্তু পানির একটা রাগান্বিত ভাব সেটা কিন্তু বোঝা যায়, ঠিক আছে, দেখা যায়। মাঝে মাঝে প্রচুর পানা ভেসে আসতেছে দূর দূরান্ত থেকে, এবং নদীর আসলে অনেক বড় নদী, কুল কিনারা নেই, এই পাশ থেকে সে পাশ চিন্তা করলে কয়েক মাইল হবে, ঠিক আছে। আমি আসলে যদি বলতে পারতাম যে এটা আসলে কী নদী, তাহলে আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিতাম। তো আপনারা জানেন, যারা গুগলে সার্চ দিলে দেখতে পারবেন আসলে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালটা আসলে কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন নদীর অপরূপ সৌন্দর্য, আল্লাহ পাকের অসীম সৃষ্টি। এই নদী বাংলাদেশ নদী মাতৃক, হাজার হাজার নদী আছে, লক্ষ লক্ষ নদী আছে বাংলাদেশে। আর নদী যেমন মনোমুগ্ধকর, কখনো কখনো অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষ করে যদি বৃষ্টি বাদলের দিন থাকে তাহলে কিন্তু নদী অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনারা অবশ্যই কোথাও জার্নি করার আগে, বিশেষ করে লঞ্চ জার্নি করার আগে আবহাওয়ার সংবাদটি খুব ভালোভাবে জেনে নেবেন। জেনে শুনে রওনা দিলে হয়তো বিপদের সম্মুখীন হবেন না। ঢাকা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি, বর্তমানে আসলে কোন জায়গাতে আছি বোঝার কোনো কায়দা নেই। হোয়াটসঅ্যাপ লোকেশন দেখলে বোঝা যাবে। এখন সময় বিকেল 4:38। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় দুই পাশে। আসলে যদি ই করা যায়, দেখা যায়, তাহলে তো 8 থেকে 10 কিলোমিটারের মতো হবে দূরত্ব দেখা যাচ্ছে নদীতে প্রচুরই পানা রয়েছে দেখতে পাচ্ছেন। এবং নদীতে তেমন স্রোত নেই, শান্তশিষ্ট নদী। মাঝে মাঝে দুই একটা ট্রলার লঞ্চ দেখা যায়, এখানে কোনো মাছ ধরার নৌকা নেই। এবং আমার এখান থেকে যদি নদীর ওই পার বলা যায়, তাহলে ধরতে পারে যে প্রায় 2-3 কিলোমিটার পরে ওই পার দেখা যাচ্ছে, ঠিক আছে। যেহেতু সন্ধে প্রায় হয়ে আসতেছে, কিছুক্ষণ পরে কিন্তু মোটামুটি অন্ধকার হওয়া শুরু করবে 2-1 ঘন্টার মধ্যে। তখন আর ভিডিও করা সম্ভব হবে না, তাই আমি শেষ মুহূর্তে হিসেবে মাঝে মাঝে কিছু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাবো। আর দূরের জায়গাগুলো কুয়াশার কারণে আসলে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখানে প্রচুর পানি, লঞ্চ চলছে। আমাদের 3.5 থেকে 4 ঘন্টার মতো যাত্রা পথ। আমি ইতিপূর্বে যখন গিয়েছিলাম চাঁদপুরে, সেটা ছিল গত বছর এরকমই অক্টোবর-নভেম্বরের দিকে। তখন আমার রাতের ট্রিপ ছিল। আমি রাত 11টা-12টার সময় রওনা হয়েছিলাম এবং ভোর 4টার সময় সেখানে গিয়ে পৌঁছাই। কিন্তু তখন আমার পক্ষে ভিডিও করা সম্ভব ছিল না। তখন মোটামুটি হালকা হালকা শীত পড়েছিল। আর এবারে যাত্রাপথটা দিনে অনাগিতভাবে হঠাৎ করে প্ল্যান, তাই আসলে দিনের যাত্রা। তো দেখা যাক, আমি লঞ্চের ওই পাশটা দিকে একটু ভিডিও করবো, কারণ ওই পাশটাতে সূর্যের আলো দেখা যাচ্ছে।
চমৎকার সূর্যাস্তের ভিউ। এখানে যদিও লঞ্চের অনেক সাউন্ড আমার কথা শুনতে পারবেন না, বাট ভিউটা অনেক সুন্দর। আর সূর্যটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা। দেখতে পাচ্ছেন যে লঞ্চ চলছে নদীর মাঝখান দিয়ে, যতদূর চোখ যায় পানি আর পানি। ঠিক আছে, এখান থেকেও মোটামুটি মনে হয় যে 8-10 কিলোমিটার দূরে গ্রাম দেখা যাচ্ছে। অনেক বড় নদী, যদিও নদীর নাম জানি না, বাট নদী অনেক বড়। আর সূর্যটাও প্রায় টুকু ভাব নিয়ে আসমানের মধ্যে বসে আছে। তার 1-1.5 ঘন্টার মধ্যেই সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তখন আর ভিডিও করা সম্ভব হবে না। এখানে প্রচুর সাউন্ড, ভিডিও করতে আসলে গানের মধ্যে অনেক শিশু শব্দ লাগতেছে। মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে দেখা বিশাল। আমি এখন লঞ্চের একটা কিনারে বসে আছি, আর এই হচ্ছে পানির মাঝখানে গেলে পানি দেখা যাচ্ছে, সুন্দর ভিউ। আর এখন মোটামুটি গেট হয়ে গেছে, মোটামুটি তার বেশ নিয়ে ফেলেছে। মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নিয়ে নেবে। ভিডিও করা অনেক রিস্কের ব্যাপার, কেননা হাত থেকে মোবাইল পড়ে গেলে অথবা টাকা লাগলে মোবাইল পানিতে চলে গেলে মোবাইল কিন্তু আর করতে পারবো না। লঞ্চের জার্নিটা আসলে অনেক রোমাঞ্চকর, অনেক খুবই ভালো লাগার মতন। তবে যদি সাথে আপনার পার্টনার থাকে, ভাই দাদা বন্ধু বান্ধব আছে, তাহলে আপনার কাছে অনেক ভালো লাগবে। আমি যেহেতু একা এসেছি, আমি আপনাদেরকে শুরু থেকে বলে দিয়েছি আমার লঞ্চের টিকিট পড়েছে ঢাকা থেকে চাঁদপুর 250 টাকা, এবং লঞ্চের ভিতরে কিন্তু মোটামুটি সুন্দর সিটের ব্যবস্থা। এখানে চায়ের দোকান, কফির দোকান, ঝালমুড়ি সব কিছু মোটামুটি পাওয়া যায়। যাত্রা কথা আপনি চাইলেই কিনে খেতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই অপরিচিত যারা রাস্তায় কিছু খাবেন না। এখানে এক ভাইকে দেখলাম, ভাইকে আমার করতেছে কারণ মোবাইল কিনে মাঝে মাঝে ভিডিও দেখায়, যেখানে ঝালমুড়ি বিক্রি হচ্ছে। চা খেয়েছিলাম, পিছনে যে দেখতে পাচ্ছেন যত দূর দেখা যাচ্ছে অনেক, মানে কিন্তু আপনার 4-5 কিলোমিটার দূরে হবে গ্রাম দেখা যাচ্ছে। তবে এই যাত্রা পথ ছাড়া দেখা হয় না। বর্ষার ক্ষেত্রে অবশ্যই আসবে, এবং অবশ্যই ওয়েদার দেখে তারপর রওনা দেবেন। ওয়েদার দেখে রওনা দেবেন। যারা সাঁতার না জানেন তাদের ভয় লাগবে, ওই সাথে অবশ্যই রাস্তায় কিছু খাবেন না, কারো কাছে চাইতে লাগে। লঞ্চের ভিতর থেকে সব থেকে সুন্দর যে ভিউটা, সেটা হচ্ছে লঞ্চের পেছনের সাইড। লঞ্চের ইঞ্জিনের কারণে পানির ভিতরে যে ঢেউ তৈরি হয়, দেখতে পাচ্ছেন যে ঢাকা তৈরি হয়, এটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবং যত দূর চোখ যায়, আমরা অনেক দূর করে ভিতরে ভিউটা কুয়াশার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আসলে এখানকার সব থেকে সুন্দর ভিউটা মনে হলো আমার এই পানির যে ভিউটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে। তো সবাই সাবধানের সাথে। আচ্ছা, এক ভাই বললো যে এটা নাকি পদ্মা নদী। ঠিক আছে, তাহলে আমরা এখন পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে লঞ্চের পিছনের ভিউটা। আর আরেকটা কথা বলে যে লঞ্চের ভিতরে কিন্তু আমি একটা হোটেল দেখলাম, এখানে কিন্তু ভাত টাত পাওয়া যায়। যদি কেউ ভাত খেতে চান তাহলে কিন্তু ভাত খেতে পারবেন ওখানে। দেখেন ইঞ্জিনের কারণে কত সুন্দর করে পানিতে স্রোত, মানে ঢেউ তৈরি হচ্ছে। আর আমি ঠিক লঞ্চের পেছনের অংশে দাঁড়িয়ে আছি। যদি লঞ্চের ভেতরে কেউ ওয়াশরুম করতে চান তাহলে লঞ্চের ঠিক পেছনের সাইডে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা আছে, এবং ওয়াশরুমের সাথেই কিন্তু এখানে খাবার হোটেল পাওয়া যায়। ঠিক আছে, তো
আমার যতগুলো ভিডিও ক্লিপ আমি নিলাম তার মধ্যে থেকে সবথেকে বেস্ট ক্লিপ আমার এটা মনে হলো। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। একটা কাছ থেকে দেখাই। পানি পানি আর পানি, প্রচুর পানি। আমি এখন সব থেকে ভয়ঙ্কর জায়গায় কিন্তু ভিডিও করতেছি, কিন্তু এটা ওয়াশরুমের কাছে। কিন্তু আমার পিছনের ভিডিওতে দেখতে পাচ্ছেন চমৎকার খুব সুন্দর লঞ্চ চলার পরে যে লঞ্চের পিছনে যে পানিতে ঢেউয়ের সৃষ্টি হয় সেটা দেখতে পাচ্ছেন। এটা দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু আমি যেখানে বসে আছি এটা টয়লেটের সামনে লঞ্চের পিছনের অংশে, এবং এরপরে কিন্তু ভাতের হোটেল, এখানে ভাতের হোটেলও পাওয়া যায়। তবে সাবধান, এভাবে আপনারা রিস্ক দিয়ে ভিডিও করতে যাবেন না। আপনার একটুখানি অসাবধানতার জন্য কিন্তু বিপদের কারণ হতে পারে। আমি বলে দিচ্ছি, আমি ঢাকা থেকে চাঁদপুর রওনা দিয়েছি বিকেল দুপুর 2:30টার সময়। এখন আমরা আছি এটা থেকে পদ্মা নদী। আমরা মুন্সিগঞ্জ ছাড়িয়ে এখন বিকেল সময় 4:52, সন্ধ্যা 6:30 5টার দিকে চাঁদপুরে গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। আর আশা করছি গাড়িটা ভালো হবে। আমি আমার এক বন্ধুর বাসায় ফেলে যাচ্ছি ঢাকা থেকে যাবো আমরা, সেখানে গিয়ে ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এবং আপনারা এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কখনো ভিডিও করতে যাবেন না। আমার সবটা একটু বেশি, তাই আমি চেষ্টা করলাম আপনাদের ভিডিও করার জন্য। এখানে প্রচুর সাউন্ড, লঞ্চের মানে ইঞ্জিনের যে সাউন্ড, আর এটা যেহেতু টয়লেটের সামনে স্বভাবতই একটু দুর্গন্ধ থাকবে। আর জাস্ট এখানে এই দৃশ্যটা দেখানোর জন্যই কিন্তু আপনাদের সামনে ভিডিও করতে আসা। আপনারা অবশ্যই লঞ্চ জার্নি করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন এবং অপরিচিত লোকের কাছ থেকে কিছু খাবেন না, কারোর কাছে সামানপত্র দেবেন না। আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিও করতেছি। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভুলবেন না। আর লঞ্চ জার্নি অবশ্যই করবেন। যারা ভ্রমণ পেয়ে মানুষ আছে তাদের জন্য লঞ্চ জার্নি একটা বেস্ট যানবাহন হতে পারে। আমার কিন্তু খুব পছন্দ লঞ্চ জার্নি করা। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন সকলকে ওয়েলকাম, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হবে। ধন্যবাদ সকলকে। লঞ্চের ভিতরে ভিউটা সেই ভিউটা সেই আসলে লঞ্চের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আছে। আর এই হচ্ছে আমাদের সুইচ করার যে ব্যবস্থা, স্লিপিং কোচ, খুবই আরামদায়ক চেয়ার এবং খুবই পরিষ্কার। আমাদের নর্মাল যে যাত্রা পথের যে বাসগুলো আছে তার থেকে অনেক ভালো সিট, আরাম করে বসা যায় এবং সাইডে আপনি ঘুমাতে পারবেন। এখন একটু দেখি যে উপরের দিকে যাওয়া যায় কিনা। এখন আমি লঞ্চে উপরে যাবো, দেখি এখানে কি দেখা যায়। আমরা লঞ্চের সামনের অবস্থা চলে এসেছি। এখান থেকে দেখেন ছোটো দেখা যায়, ছোটো দেখা যায় না, অন্ধকার। লঞ্চ খুব দীর্ঘইতে চলছে। আমি এখন লঞ্চের একেবারে ফ্রন্ট সাইডে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে লঞ্চ চলছে। এখানে আসলে বোঝা যায় না, মনে হচ্ছে যে বিমানে আছে। ঠিক আছে, এখানকার ভিউটা আমি সামনে থেকে ভিডিও করার চেষ্টা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো হচ্ছে আমি এখন লঞ্চের দোতলায় অবস্থান করছি। এখানে আসলে বোঝা যায় না যে লঞ্চ খুব দীর্ঘগতিতে চলতেছে। তবে
চোখ যেদিকে যায় পানি আর পানি, দেখতে পাচ্ছেন পানি আর পানি, পানি ছাড়া কিছু দেখা যায় না। আমি আরো একটু উপরে যাই, দেখি এদিক দিয়ে সেখানে একসাথে যাওয়া যায়। দেখেন বন্ধুরা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। লঞ্চের ভিতরে লাইটও চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন ভিতরে লাইটও চালু করে দিয়েছে। আর এখন লঞ্চের গতি কিন্তু খুবই দ্রুত গতিতে চলছে, নর্মাল তুলনায়। এখন স্পিড পানি দেখে আপনারা পানির স্রোত দেখলে বুঝতে পারবেন যে আসলে লঞ্চ কীরকম গতিতে চলছে এখন, ঠিক আছে। তো যতটুকু সম্ভব ছিল ভিডিও করার চেষ্টা করেছি। দূরে দেখা যাচ্ছে একটা গ্রিন লাইন ওয়াটার ট্যাক্সি যাচ্ছে, হয়তো অন্য কোনো শহর থেকে আসলো। এখন সন্ধ্যাকালীন ভিউ দেখানোর জন্য লঞ্চটাকে একটু জুম করে দেখা যায় কি, দেখি একটু জুম করে আনা যায় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে জুম করে আনলাম। আপনার যদি লঞ্চটি অনেক দূরে, তো আমাদের যাত্রা খুবই ভালো যাবে। একটা সমস্যা ফেস করতেছি, লঞ্চের ভিতরে আমি কোনো চার্জিং সিস্টেম পেলাম না, যে বলো মোবাইল চার্জ করার মতো। হয়তো আছে, বলতে পাওয়া যাবে, ব্যাপারটা আমি বুঝিনি। চার্জিং সিস্টেম থাকার দরকার ছিল আমি বলে মনে করি, ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেল, আসলে চাঁদপুরে গিয়ে টার্মিনাল থেকে অনেক দূরে যেতে হবে, বন্ধুর বাসা অনেক দূরে। তো জানি না সেখানে প্রথমে সিএনজিতে করে তারপর অটোতে করে যেতে হবে, কত সময় লাগবে আসলে এই বিস্তারিত জানা নেই। বন্ধুর বাসা হচ্ছে পুরোপুরি গ্রামের ভিতরে, চেষ্টা করবো ওখানে গিয়ে তুলে ধরার জন্য। একবার গিয়েছিলাম গত বছর বাহির থেকে আসার পরে, তারপর আর যাওয়া হয়নি। তবে সেখানকার ভিউ দেখানোর চেষ্টা করবো। ওয়েলকাম টু চাঁদপুর বন্ধুরা। এখন সময় সন্ধ্যা 6:10। আর এখন আমরা চাঁদপুর বন্দরে এসে পৌঁছেছি। তো কিছুক্ষণের মধ্যেই সবাই লঞ্চ থেকে নেমে যাবে, দেখতে পাচ্ছেন যে যাত্রীরা সবাই রেডি হচ্ছে লঞ্চ থেকে নামার জন্য। লঞ্চ অলরেডি ঘাটে এসে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সবাই বের হয়ে যাবে, আমরাও বের হয়ে যাব। তো এখান থেকে আবার আমার অন্য জায়গায় যেতে হবে। আমি জাস্ট অন্যটাকে দেখানোর জন্য একটা লঞ্চ কিন্তু ফিরে আসে, দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিও নিলাম। খুবই ভালো ছিল লঞ্চ যাত্রা, আশা করছি আপনারাও এনজয় করেছেন। তো ভালো থাকবেন। ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখনকার মতো ক্লিপ বন্ধ করছি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।